ওয়েলকাম টু নলেজ বাংলা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সোলার পাওয়ার হাই অল্টিটিউড সিওডো স্যাটেলাইট বা হ্যাপস সম্পর্কে জানব, যা একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি, যেটির দ্বারা ভারতবর্ষ উন্নয়নশীল দেশগুলির এলিট ক্লাবে যুক্ত হলো। সাধারণত এটি সার্ভিলেন্স, কমিউনিকেশন এবং ডিজাস্টার রেসপন্সের ক্ষেত্রে একটি রিভলিউশনারি টেকনোলজি হিসাবে আত্মপ্রকাশ করল। বন্ধুরা, আপনাদের সকলের হয়তো মনে আছে ভারত চীন ডোকলাম কনফ্লিক্ট। ওই সময় ভারতীয় সেনাবাহিনী একটি উচ্চ সহনশীল উচ্চতার আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের প্রয়োজনীয়তা লক্ষ্য করে। শুধু তাই নয়, সেটা যেন দীর্ঘ সময় ধরে সার্ভিলেন্সে ব্যবহার করা যায় এবং শত্রু এলাকায় ক্রমাগত নজরদারি করা যায়। ভারতীয় সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক ইউএভি থাকা সত্ত্বেও ভারত চীন সীমানার অত্যন্ত কঠিন ভৌগোলিক পরিবেশে ব্যাটারি চালিত ইউএভি সীমিত সময়ের জন্য আকাশপথে থাকতে পারত এবং অপেক্ষাকৃত ছোট এলাকায় স্ক্যান করতে পারত। এর ফলস্বরূপ ভারতীয় সেনাবাহিনীকে পড়ত তো নানা ধরনের সমস্যায়, কিন্তু একটি ভালো সমাধান হিসাবে বিবেচিত সৌরচালিত মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেলের ডেভেলপমেন্ট। বিভিন্ন উদ্দেশ্যে সৌর এয়ারক্রাফটের ব্যবহার ভারতীয় সেনাবাহিনীর আগ্রহ বাড়িয়েছে। এর ফলস্বরূপ বেঙ্গালুরু ভিত্তিক নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস ডিফেন্স মিনিস্ট্রির ইনোভেশন অব ডিফেন্স এক্সিলেন্সের উদ্যোগের মাধ্যমে হ্যাপসের ডেভেলপমেন্ট করে এবং বেঙ্গালুরুর চিত্রদুর্গ টেস্টিং রেঞ্জে ফ্লাইটটির সাকসেসফুল টেস্ট করা হয়। আসলে হ্যাপস হল সৌরচালিত সিওডো স্যাটেলাইট। এর ডানাগুলিতে লাগানো সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। কল্পনা করুন, এটি একটি নতুন প্রজন্মের মনুষ্যবিহীন বায়বীয় যান, যা 18 থেকে 20 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম, যেখানে কমার্শিয়াল বিমান দ্বারা অর্জিত উচ্চতার প্রায় দ্বিগুণ উচ্চতায় উঠতে সক্ষম। সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চলার কারণে এটি দীর্ঘ সময় ধরে আকাশপথে সার্ভিলেন্স করতে পারে। এমনকি এটি স্যাটেলাইটের সুবিধা প্রদান করে। এটি স্যাটেলাইটের মাধ্যমে সীমান্ত এলাকার ভারতের নজরদারি এবং পর্যবেক্ষণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে। এছাড়া অটোনোমাস অ্যাভিওনিক্স, অটোপাইলট সিস্টেমস, সেন্সার ডেটা ট্রান্সমিশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইত্যাদি আধুনিক অ্যাভিওনিক্স সিস্টেম দ্বারা পরিপূর্ণ আধুনিক ইউএভি। রিসেন্টলি নিউ স্পেস রিসার্চ দ্বারা যে প্রোটোটাইপটি টেস্ট করা হয়েছে, সেটি তার প্রথম ফ্লাইটে 24 ঘন্টারও বেশি সময় ধরে আকাশপথে ফ্লাই করেছে। মনে করা হচ্ছে ভারতীয় স্টার্টআপ কোম্পানি ইউএভিজের দুনিয়ায় মেজর পরিবর্তন আনতে চলেছে। নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিজের বর্তমান প্রোটোটাইপটির এন্ডুরেন্স ক্যাপাবিলিটিসের কথা বলতে গেলে বলা যায় হ্যাপসটি সম্পূর্ণভাবে সোলার পাওয়ার ইউএভি। এটিতে ব্যবহার করা হয়েছে হাই পাওয়ার টিসি ইলেকট্রিক মোটর এবং প্রোটোটাইপটির ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 80 কিলোগ্রাম। কোম্পানিটি বর্তমানে একটি ফুল স্কেল ভার্সানের ডেভেলপিং করছে। জানা যাচ্ছে ফুল স্কেল ভার্সানটি প্রোটোটাইপ ভার্সানের তুলনায় দ্বিগুণ বড় হবে, যেটির ম্যাক্সিমাম টেক অফ ওয়েট হবে 450 কিলোগ্রাম এবং 35 কিলোগ্রাম পেলোড নিয়ে ফ্লাই করবে। এছাড়া হ্যাপসটি 90 দিন ধরে একটানা আকাশপথে ফ্লাই করবে। হ্যাপসটি পুরোপুরি সার্ভিসে আসার আগে নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস পুনরায় এন্ডুরেন্স টেস্ট করবে এবং বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার উচ্চতায় টানা 7 দিন ধরে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার ক্রুজিং স্পিডে টেস্ট করা হবে। ওভারঅল হ্যাপসটির রিফুয়েলিং বা অবতরণ ছাড়াই দীর্ঘ সময়ের জন্য উঁচুতে থাকার ক্ষমতা ইউএভিটিকে কন্টিনিউয়াস অপারেশনে অপ্রতিরোধ করে তোলে। আজকে ডিফেন্স রিলেটেড প্রশ্ন: টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেমস থার্ড কি? এ, ভারতীয় দেশীয় অ্যান্টি-মিসাইল সিস্টেমস, বি, একটি আমেরিকান অ্যান্টি-মিসাইল সিস্টেমস? প্লিজ কমেন্ট অন দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ অল।